আমার মা গয়না চুরি করেনি অফিসার, চুরি করেছে আমার কাকাই জয় সেনগুপ্ত। মাকে চিনতে পেরে মায়ের পাশে দাঁড়িয়ে আসল অপরাধীকে ধরিয়ে দিল রূপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। শুরু হয়ে যায় ফুড কম্পিটিশন। সেখানে খাবার বাদে আরো অনেক স্টল থাকে। সেখানে দীপার প্রতিনিধি হয়েই জয় গহনার স্টল দেয়। পুলিশ জানায় গহনা চুরির কথা। সকলের ব্যাগ চেক করে দীপার ব্যাগে ডায়মন্ডের গহনা পায়। জয় দূরে দাঁড়িয়ে ভাবে, এটা ছাড়া আমার কোনো উপায় ছিল না বৌদিদি। দীপা ভাবে, এটা তো ভাইয়ের দায়িত্বে ছিল, আমার ব্যাগে কিভাবে এলো। দীপা অফিসারকে বোঝানোর চেষ্টা করে সে গহনা চুরি করেনি, কিন্তু তার ব্যাগ থেকে যেহেতু গহনা পাওয়া গেছে তাই দীপাকে অ্যারেস্ট করে নিয়ে যায় পুলিশ। সূর্য দীপা বলে ডাকতে থাকে। এই ঘটনা সোনা বাড়িতে টিভিতে দেখতে পায়। চমকে যায় সোনা। বাবা মাকে ফোনে পায় না, তখনই জয়ী আসে সেখানে। সোনা জয়ীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে, আমার মা চোর নয়, চুরি করতে পারে না। জয়ী বুঝতে পারে না অলি কোন মায়ের কথা বলছে। তখন বলে, আমাকে ঠিক করে বলো। তখন সোনা বলে, আমার নিজের মা। জয়ী বুঝতে পারে মা বেঁচে আছে আর আগে মাকে বাঁচাতে হবে। চারু আপসেট হয়ে বাড়ি আসে। তখন সোনা বলে, আমি সব দেখেছি চারু, আমার মা চুরি করতে পারে না। চারু বলে, আমি জানি এসজি ওরকম নয়, কেউ ফাঁসিয়েছে হয়তো। তখন জয়ী জিজ্ঞেস করে গহনার দায়িত্বে কে ছিল। চারু জানায় এসএস এর ভাই জয় সেনগুপ্ত। তখন জয়ী ভাবে সবকিছুর সাথে কাকাইয়ের কোনো কানেকশন আছে, কিন্তু কাকাই কেন মাকে ফাঁসাবে। তবে যেভাবেই হোক আগে মাকে আমার নির্দোষ প্রমাণ করতে হবে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও, দীপাকে নির্দোষ প্রমাণ করে আসল অপরাধীকে সামনে আনতে? কমেন্টে জানাও।